হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো এখন বাজে ওই 9টা কি 9:30টার মতো। তো ফার্স্টেই কাজ থেকে বিছানা গুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেওয়া। তো দেখো আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন এখন খেয়ে নেব চা। তো তারপর হলো কাকিমা বানাচ্ছে রুটি। তো আজকে রুটি খাবো। আজকে আর ওটস বানাবো না, কারণ ওটস খেলেও যা রুটি খেলেও তাই। তো সেই কারণে আজকে আর ওটস রান্না করবো না, রুটিই খাবো। তো চলো যাওয়া যাক ওই ঘরে, কারণ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দেন আমরা সবাই একটু গল্প করছিলাম, তারপরে একসাথে খেতে বসে গেছি। তো আজকের মেনুতে ছিল সবজি আর রুটি, সেই কারণে আমি আর ওটস খাইনি, সবজি আর রুটিই খেয়েছি। আর আমার তরকারিতে মিনিমাম সবজি তো পড়েনি, সব কাঁচা লঙ্কা আমার সবজিতেই পড়েছিল। আর এত বাজে লাগছিল খেতে, কারণ বীভৎস ঝাল হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মিলে একটা প্ল্যানিং করলাম যে আজকের থেকে এই রং খেলা শুরু করলে কেমন হয়। তো যেমন কথা তেমন কাজ, আমি জাস্ট একটু হুজুক তুলে আবির কিনে এনেছি। দেখো আমাদের কি অবস্থা, সবাই আমাদেরকে ভূত বানিয়ে ফেলেছে। তো আমরা ভীষণ মজা করেছি। শুধু আমরা বাড়িতেই রং খেলিনি, আমরা পাড়ায় বেরিয়ে গেছিলাম সব বাচ্চারা, আর মানে সবাইকে রং মাখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ, তো আমার হুজুকে এদের একটু রং খেলা হচ্ছে আর কি। লাইফ তো একটা, এখনই যদি আমরা মজা না করি তাহলে মজা করব কবে? তো দেখো ওইদিকে নিপা, শুভ্র, আমরা পাড়ায় যত ভাই বোনরা আছে সবাইকে ডেকে নিয়েছি যে চল সবাই মিলে আজকে একটু রং খেলবো। রং খেলা মানে কি, আবিরই খেলবো। এখনকার দিনে তো আর পটল রং খেলা হয় না। আমরা ছোটোবেলায় পটল রং দিয়ে খেলতাম। তো নিজে নিজে রং মাখতাম, যে কার রং কতদিন তার গালে থাকে বা গায়ে হাত পায়ে থাকে, তাহলে সে বোঝা যাবে যে রং খেলেছে। কিন্তু এবার আর কিছুই হয় না, মানে এখন আর কিছু হয় না। তো সবাই এই যে আবিরই খেলছিলাম আর কি, আর ভীষণ আনন্দ করেছে, মজা করেছে। তো গাইস কন্টিনিউ ভিডিওটা দেখো, আমি আর ভয়েস দেবো না, অরিজিনাল ভিডিওটাই এখন আমি শেয়ার করব। তোমরা প্লিজ কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছুড়ে মারবি না, দে 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 আমাকে একটু দে, আমাকে রংটা দে আমাকে একটু। আমি তো ওটা দিতে বললাম নাকি তোরা পুরো কেটে যাচ্ছে। কি পাজি, দেখতো আমার কেমন লাগছে দেখতে। আস্তে আমাদের ইদ্দি জল দিল, এ প্রিয়া প্রিয়া বাবা রয়েছে। আদিই মনে হচ্ছে রং খেলেছে। জল দে ওকে একটু চোখে, ও চোখে জল দে, চোখে জল দে, যা চোখে জল দে। আছে ওরা বাড়ি এখন, যেই সময় বেরিয়েছে সবার স্নান হয়ে গেছে, 2টো বাজে। এবার ঠিক আছে,
বাকি যারা ছিল তাদেরকেও রং মাখানোর জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম, বাট জানো তো এখন বাজে 2টো, সবারই প্রায় স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই কারণে কাউকে রং মাখাতে পারিনি। আমরা এমনি বাচ্চারা যারা ছিলাম তারাই হলো এই যে রং খেলেছি। আর ওই দিকে দেখতেই পেলে আদির চোখে আবির গেছিলো, সেই জন্য ও তাকাতে পারছে না ঠিক করে। তো যাই হোক, কী আর করা যাবে। আমরা হলো যাচ্ছি এখন অষ্টমদের বাড়ি, দেখি ওকে রং মাখানো যায় কিনা। বাট যে দেখলাম যে সবারই স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই কারণে আর কাউকে ডিস্টার্ব করিনি, আমরা ঘুরে চলে এসেছি। তো যাই হোক, আমরা আর কোথাও যাইনি, ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর আরেকটা কাণ্ড ঘটেছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। তুতান হলো মিমিকে আবির মাখাতে যাবে, বাট মিমি আজকে হলো আবির নেবে না, অ্যালার্জি উঠেছে। কিন্তু বারবার তুতান যাচ্ছিল বলে মিমি রেগে গেছিল। তো এই যে দাদাভাই এখন বাড়ি যাচ্ছে, দাদাভাইকে আমি কমলা কালারের আবির দিয়ে দিয়েছি। জানি না রাস্তা দিয়ে গেলে সবাই ভাববে কি যে রাজনীতি করেই হয়তো আসলো, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। হলুদ আর সবুজ তারপরে কমলা ছিল, সব কিছুই আমরা খেলেছি। তো যাই হোক গাইস, আজকে হ্যাপি হোলি।